নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, কালকে মঙ্গলবারের দিন আপনি কি রেজাল্ট, কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। কালকে মকর রাশি, কালকে শ্রবণা নক্ষত্র, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, ব্যাঘাত যোগ চলবে, ব্যাঘাত যোগ। তো কালকের দিনে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ আর রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার ফল পাচ্ছেন। মঙ্গলবারের দিনে আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ মনন বা চিন্তন করি, ডেকে দিনের কাজগুলো শুরু করি। তাহলে শুভ আর অশুভ সময়গুলো একটু বুঝে নেওয়াটা দরকার। যাত্রা করতে হলে 10টা 27 থেকে 11টা 6 টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হচ্ছে কালকের দিনের জন্য। আবার দুপুর 2:38 থেকে প্রায় 3টে 16 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্ট, এগুলো আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। তো হনুমানজিকে ডাকবেন মঙ্গলবারের দিন, হনুমানজির পুজো পাঠ করবেন, করে দিনের কাজগুলো শুরু করবেন। এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট হবে। যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো কালকে বিজনেস চালানোর ব্যাপারে ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর পরপর আলোচনার জায়গায় আসছি। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, কালকের দিনে ফুড, যে কোনো ফুড খুব ভালো হচ্ছে। কিছুটা গ্ল্যামার প্রোডাক্ট, গান বাজনা, অভিনয়, নৃত্য এবং যারা গ্ল্যামার সামগ্রীর সাথে যুক্ত তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। শিল্পী মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। মেডিকেল ফিল্ড অ্যাভারেজ চলছে, যেটা ওষুধের দোকানও হতে পারে বা এগুলো অ্যাভারেজ চলছে। আচ্ছা, উকিলবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই দিদিমণিরা গড়পড়তা রেজাল্ট পাবেন। যারা মাস্টারমশাই বা দিদিমণি আছেন, গড়পড়তা রেজাল্ট পাবেন। প্রমোটারি, জমি জায়গা, এগুলোর কাজকর্ম ভালো চলছে না। তবে কনস্ট্রাকশন বিজনেস, যারা কনস্ট্রাকশনের কাজ করেন, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস, এগুলো কিন্তু ভালো হচ্ছে। এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। জল মোটামুটি চলছে বলতে পারি, অ্যাভারেজ। রং বা ইত্যাদির কাজ কিছুটা ভালো হবে। স্টেশনারি আইটেমস ঠিকঠাক বলতে পারি কালকের দিনের জন্য। আচ্ছা, গান বাজনা, অভিনয়, নৃত্য তো আমি আপনাদেরকে বললাম। পশু পাখি নিয়ে কাজ করেন যারা, ভালো হচ্ছে না। গাছপালার বিজনেস বেশ ভালো হচ্ছে। লটারির বিজনেস অনেকটা ভালোর দিকে যাচ্ছে। কুটির শিল্পজাত প্রোডাক্ট, ছোট ছোট জিনিসপত্র নিয়ে যারা বাড়িতে কাজ করেন, মিস্ত্রি বাবু, এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা মিস্ত্রি মানুষ, স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা খেলবেন, খেলাধুলোর ব্যাপার রয়েছে বা কোনো ইনকামের ব্যাপার রয়েছে, বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। এই ওভারঅল দিকগুলো হচ্ছে, মোটামুটি হচ্ছে এগুলো। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই বা ঢুকি। মেষ থেকে মীন রাশি শুরু করি, যে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। প্রথম রাশি মেষ রাশি। হলুদ ব্যবহার করতে বলছি, 9 ব্যবহার করতে বলছি, হনুমানজিকে ডাকতে বলছি। বন্ধুরা দেখুন, মেষের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সকাল 10টা 25 এখান থেকে 1টা 7 কাজের সময় হতে পারে, হ্যাঁ। কিন্তু দুপুর 1টা 36 থেকে 3টে 20 দেখে ব্যবহার করবেন, খুব দেখে ব্যবহার করবেন। দেখুন, কালকের দিনে আপনার বা আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে, কম বেশি ঠিক আছে, অসুবিধা নেই। খুচরো কিছু প্রবলেম থাকতে পারে বা চলতে পারে, আমি এক্সপেক্ট করছি ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। কিন্তু ইনভেস্টমেন্ট কোনোভাবে ভালো হচ্ছে না। ভালো রকম টাকা পয়সার চাপ রয়েছে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ কমে যেতে পারে কালকের দিনের জন্য। ট্যুর ট্রাভেল এগোতে পারেন, দৈবের সাপোর্ট কম আছে কালকের দিনে। তো দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্র ম্যানেজ করে চলতে হচ্ছে, দেখে শুনে বুঝে শুনে। গলার অবস্থা খুব খারাপ, এত ঠান্ডা লেগেছে, ভিডিওটা করা শক্ত না হয়ে যায়, এরকম ব্যাপার। তো কালকের দিনে চাকরি ক্ষেত্রে প্রচণ্ড একটা ট্রেস যাবে।
প্রচণ্ড একটা চাপ যাবে এবং ওই ওই ব্যাপারটা কিন্তু দেখে চলতে হচ্ছে। চাকরি ক্ষেত্রে চাপ, প্রেশার এবং ম্যানেজ করে চলতে হবে। তো সব দিকে আমি মেসের মানুষ হলে আমাকে চোখ কান খোলা রাখতে হবে, দেখে চলতে হবে বা হিসাব করে বুঝে কিন্তু এগোতে হবে, আদারওয়াইজ প্রবলেম আছে। সো মানুষজনের সাথে ডিল করা, মেশা, চলা, এগোনো দেখে বাণিজ্য কিছুটা ভালো ডেফিনেটলি হবে। বিজনেস হচ্ছে, ব্যবসা চলছে এবং ব্যবসায় ভালো রেজাল্ট হচ্ছে। পারিবারিক জীবনে অস্থিরতা থাকছে, ভাই বোন, বাবা মা, এজেড, একটু ব্যবহারটা দেখে করবেন। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ বেশ ভালো। সন্তান সুখ ওভারঅল ভালো। বিদ্যা ভালো নয়, বিদ্যার জায়গা গণ্ডগোল ঘেঁটে রয়েছে। প্রেম ভালো। অপরদিকে লিগাল ইস্যুস ভালো হচ্ছে, তবে আপনি যদি কালকে কোনো কথাবার্তা বলা, কথাবার্তায় কোনো কারোর সাথে 1-to-1 ডিল করা, অবশ্যই সামলে, অবশ্যই দেখে বা বুঝে সতর্ক থেকে কোনোটা বুদ্ধিমানের কাজ হবে। তো মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রু থাকছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব মিলিয়ে প্রাইভেসি মেনটেন করবেন। কৃত্তিকা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা সহজে কিছু হওয়াটা খুব শক্ত। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষ রাশির মানুষ, বৃষ রাশি পার্টিকুলার কিছু কাজ হয়ে যাবে। সবুজ ব্যবহার করব, সাত ব্যবহার করব। আমি হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 10:38 থেকে প্রায় 1টা চলুক, 1:23, 3:10 দেখে চলবেন। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে বৃষ রাশির শরীর স্বাস্থ্য কিন্তু কালকের দিনে ঠিকই আছে। বাবা মার শরীরটাও ঠিক আছে। বাচ্চার জায়গাটা, ছোটোগুলো বা ক্ষুদেগুলোর জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বেশ ভালো। অর্থের স্থিরতা, অর্থনৈতিক স্টেবিলিটি কালকে কিন্তু আসতে পারে। তো ঠিক আছে, ট্যুর ট্রাভেল বৃষকে একটু দেখে করতে বলছি। দৈবিক সাপোর্ট পাচ্ছেন, দৈবের সাপোর্ট কিন্তু কালকে পাবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কিন্তু চাকরি ক্ষেত্রে পার্টিকুলার কিছু কাজকে যদি আমি বা আমরা একটু চুজ করে নিই, একটু হিসাব করে দেখে নিই, কাজ কিন্তু এগিয়ে যেতে পারে। সো কালকের দিন আপনি যখন কিছু কাজ এবং সেটা 100% নিজে, আমি হাউস ওয়াইফ হলেও যে ভাই এগুলো ভেবেছি, এগুলো এই ব্যাস, এটা এইভাবে আমি সেটাকে ছকলাম, চলো এবার রেজাল্ট হচ্ছে, সেটার পেছনে দিলাম। অশান্তি করবো না, চেঁচিয়ে কথা বলবো না, বেটার রেজাল্ট হয়ে যাবে। দাম্পত্য জীবন নর্মাল চলবে, প্রেমিকারা চাপ খাচ্ছেন একটু। ফ্যামিলি লাইফ ঠিকঠাক স্টেবল এবং পরিবারের মধ্যেও কোনো গণ্ডগোল, কোনো বিবাদ, কোনো অশান্তি, কোনো কথাবার্তায় কোনো আপনি এগোতে পারেন, নো ইস্যু। বিদ্যা খুব ভালো, বাট লিগাল ব্যাপারে জড়াবো না কালকের দিনে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলায় জড়াবো না। আমার ওই পার্টিকুলার টার্গেট সেট করে কাজ করার জন্য যে বন্ধুগুলোকে লাগবে তাদেরকে নিয়েই চলবো। কিন্তু আমি পুরোটা ফ্রন্টে দাঁড়িয়ে আমি কাজ করছি এবং আমি এই ব্যাপারগুলোকে মেনটেন করব। তো বৃষ রাশি কিছু কাজ হচ্ছে, আগে থেকে চুজ করে নেওয়ার দরকার, প্রি প্ল্যান থাকা উচিত। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা পার্টনারশিপে কোনো কিছু তোলা কিন্তু শক্ত। রোহিণী বরং কথা এগোতে পারেন যে কোনো ব্যাপারে, কারোর সাথে কোনো জায়গায়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকের দিনে বিপরীত লিঙ্গের সাপোর্ট নিন। কোনো বিপরীত মানে আমি পুরুষ হলে কোনো মহিলা, মহিলা হলে কোনো পুরুষ, সাপোর্টটা নিন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে মিথুন খুব সতর্কতার দিন, খুব খুব সতর্কতা। ছাই হতে পারে, সাদা হতে পারে, ওই টাইপগুলো হতে পারে, চার হতে পারে। অবশ্যই হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। আপনি মিথুনের মানুষ হলে মিথুন রাশি কালকের দিনে 10:40 থেকে 12:37 কাজের সময় হতে পারে, কিন্তু 1:20 থেকে প্রায় 3:08-10 এই সময় পুরোটা মানে 1:20 থেকে 3:10 আমাকে ভীষণ রকমের সাবধান থাকতে হবে। শরীর ঠিক আছে, বাবা মারও শরীর ঠিক আছে, বাবা বা মা তাদেরও শরীর ঠিক আছে, কিন্তু বন্ধুরা কালকের দিনে আপনি একটা জিনিস বুঝবেন যে এক হচ্ছে সন্তানের শরীর, দুই হচ্ছে ইনভেস্টমেন্ট পার্ট, দুটোই ভোগাবে এবং সন্তানও ভোগাতে পারে। যে কোনো ইনভেস্টমেন্ট খরচা, অধিক খরচা, প্রচুর খরচা, আনলিমিটেড খরচা। ট্যুর হতে পারে কিন্তু খরচা প্রচুর থাকবে। দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। তো কোনো রিস্ক, কোনো বড় কাজ, কোনো ইম্পর্টেন্ট কাজ যখন আমি তুলব না, যখন আমার করার ব্যাপারটা যে খুব ইম্পর্টেন্ট যদি দিন হয়, তাহলে মানে থাকে অনেকের যে আজকের দিনে অনেক কটা চাপ আছে। তো আমি বলবো খুব সতর্কতা অবলম্বন করুন, কারণ কাজ কিন্তু আটকাতে পারে, ভালো কাজগুলোও আটকে যেতে পারে, পেন্ডিং হয়ে যেতে পারে।
গোলমাল বা গোলযোগ কিন্তু তৈরি হয়ে যাবে আপনি মিথুনের মানুষ হলে। ঝমেলাদার দিন, অশান্তিময় দিন এবং অস্বস্তি লেগে থাকছে, লক্ষ্য রাখার দরকার আছে। বাণিজ্য ভালো হবে, ব্যবসা নিয়ে প্রবলেম নেই, কম বেশি চলবে, কিন্তু চাকরি ক্ষেত্রে স্ট্রাগেল, ভালো কাজ পেন্ডিং হওয়া, আনএক্সপেক্টেড বাধা আসা, রেজাল্ট দেখাচ্ছে। ওয়াইফ হাজব্যান্ড ঠিকঠাক, প্রেম নর্মাল চলছে, ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক দেখে, মানুষগুলোর সাথে ওঠা চলা বসা হাঁটা মেশা দেখে করবেন। বিদ্যাভাব শুভ, লিগাল ইস্যু শুভ, তবে সব মিলিয়ে কিছু ক্ষেত্রে বেগ ধারণের প্রয়োজন আছে, অনেক বেশি অ্যালার্ট থাকার দরকার আছে, আননেসেসারি রিস্ক নেওয়া যাবে না, পুরোটা চোখ কান খোলা রাখতে হচ্ছে, এবং যা ইচ্ছা তাই করতে চাইছি এটা কিন্তু হওয়া শক্ত। মিথুন মৃগশিরা, সিনিয়রদের থেকে প্রবলেম। মিথুন আদ্রা, তালগোল নিজে পাকাতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সিদ্ধান্ত দেখে নিন, সিদ্ধান্ত বুঝে নিন, এইটুকু লক্ষ্য রাখুন। পরের রাশি কর্কট, অনেক বেশি স্টেবল দিন, রেড ব্যবহার করতে পারি, ব্যাঘাত যোগ কিছু বাধা পাবেন, রেড ব্যবহার করবেন, এক ব্যবহার করবেন, হনুমানজিকে আমরা সবাই ডাকবো। 10:17 থেকে একটা প্রায় 26, 27, 30 চলতে পারে, 1:38 থেকে 3:11 দেখে ব্যবহার করছেন আপনি কর্কটের মানুষ হলে, জাতক জাতিকা হলে। কর্কটের মানুষজনদের ক্ষেত্রে দেখুন, পরিবারের শরীর, বাবা মার শরীর, আপনারও শরীর, ইনক্লুডিং ইউ, বাচ্চা, প্রত্যেকটা মানুষ বা মেম্বারের শরীর আমাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। এই একটা দিক খেয়াল রাখবো। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, পাওনা আদায় হতে পারে, কোথাও থেকে পেতে পারি, কোনো জায়গা একটু কথা বলতে হবে, চাপ দিতে হতে পারে, কিন্তু টাকা পয়সার ফ্লোটা ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল নর্মাল থাকবে, খুব প্রয়োজনে যাবেন, কিন্তু দৈবের সাপোর্ট 100%, মানে পুরোটা পাবেন। প্রভূত উন্নতি এবং অ্যাকচুয়ালি বড় কাজ, বড় কার্যসিদ্ধি এবং বড় দায়িত্ব নিয়ে কাজগুলোকে করা, এগোনো কর্কটের জাতক বা জাতিকা হলে। তো কর্কট সেই প্রস্তুতি নিন, সেই টাইপের প্ল্যান করুন, এবং এটাই কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে, বেশ ভালো রেজাল্ট দিচ্ছে আপনি কর্কটের মানুষ হলে, জাতক জাতিকা হলে। তো আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে অনেকটা কাজ করব, অনেকটা কাজ এগোবে, এবং যে কোনো কাজ, কথা বলা, নিজেকে সেইভাবে তুলে ধরা বা মেলে ধরা, এক্সপেক্টেড বেটার। ব্যবসাতেও ফ্লো থাকবে, পাশের জনের থেকে আমার বিজনেস ভালো চলবে বলতে পারি। দাম্পত্য কলহ পুরো মাত্রায়, প্রেমে গড়পড়তা রেজাল্ট হচ্ছে, সন্তান সুখ ভালো, যদিও হেলথটা লক্ষ্য রাখবো, পরিবারকে ভালো রাখতে পারছি, ভালো থাকছেন, বা এটা বিদ্যা যথেষ্ট ভালো। লিগাল ইস্যুসটা একটু দেখে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো আমি কর্কটের মানুষ হলে আমাকে একটু দেখতে হবে বা দেখে চলতে হবে, বাস এইটুকু। বাট ওভারঅল কালকের দিনে কর্কট হলে স্টেবিলিটি, পজিটিভিটি, পজিটিভলি এগোনো, কর্কট পুনর্বসু, সুন্দরভাবে গুছিয়ে কথা বলার ব্যবস্থা করুন, গুছিয়ে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু লেট করে কাজ করুন, বলতে পারি যে কোনো ব্যাপারগুলোতে একটু লেট হচ্ছে। অশ্লেষা, যখন আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ, বন্ধুরা আগামীকালকের দিনে না কথা এগোনো, এবং ওই হয় না কথা বলে রাখছি, এটা। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা দেখুন, কালকের দিন কিন্তু ভীষণ মাত্রায় চাপ তৈরি হয়ে যাবে, পরিবেশ বা পরিবেশের জায়গাটা ঠিক নেই। আপনি যখন সিংহের মানুষ, কালকে 8 ব্যবহার করুন, ছাই বা হালকা সবুজ। কাকে ডাকবো? আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো। 10:48 থেকে 12টা প্রায় 40 শুভ হতে পারে, 1:23 থেকে 3:07 দেখে ব্যবহার করছি। সিংহ দেখতে হবে, শরীর মোটামুটি রয়েছে, ফ্যামিলির শরীরও ভালোই রয়েছে, অসুবিধা নেই, কিন্তু টাকা মাথার ওপর বোঝা কিন্তু হবে। ফাইন্যান্স বা টাকা পয়সার জায়গা বা দিক মাথার মধ্যে বোঝা কিন্তু হবে। ট্যুর ট্রাভেল হতে পারে, কিন্তু কোনো রকম টাকার ফ্লো কালকের দিনে ভালো হচ্ছে না। দৈবের সাপোর্ট কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ পাচ্ছেন না, তো পরিস্থিতি আমার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, এবং পরিস্থিতিগুলো বেশ চাপ রাখছে বা চাপে আমাকে রাখছে। আমার মতো করে কিছু হওয়াটা শক্ত, আমি যেভাবে ভাবছি, যেভাবে এগোতে চাইছি সেটা হচ্ছে না। তো জল যেরাম হচ্ছে, অফিসে যান, যা হবে
যেভাবে হবে আপনি সেইভাবে ম্যানেজ করতে থাকবেন, কারণ টক্সিক অ্যাম্বিয়েন্স বা টক্সিক পাবলিক, টক্সিক লোকজন, এদের সাথেই আপনাকে কালকে চলতে হবে। এটা বুঝে নিন। আপনি সিঙ্গেল মানুষ হলে, ব্যবসা যদিও ভালো হচ্ছে, বাট আপনি হাউস ওয়াইফ হলো, আপনি মন কারুর পাবেন না। যতই আপনি ভালো ভাবুন, ভালো করুন, ভালো চান, মন পাওয়াটা শক্ত আছে। দাম্পত্য ঠিকই আছে বরং, এবং আপনি হাউস ওয়াইফ হলেও বা এই ফ্যামিলির ক্ষেত্রেও এই মন পাওয়ার ব্যাপারটা না, অ্যাটেনশান ড্র করার ব্যাপারটা, এটা কিন্তু অতটা ভালো নয়। প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এক্সপেক্টেড সন্তান সুখ ঠিকই আছে। বিদ্যা গড়পড়তা, লিগাল ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি এই জায়গা বা এই দিকগুলো ভালো চলছে। তো সিংহ রাশিকে সতর্ক থেকে দেখে শুনে সামলে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। মঘা, খুব ধীরে সুস্থে। পূর্ব ফাল্গুনি, মানে আপনি যখন পূর্ব ফাল্গুনি, এই এই একটা নক্ষত্র, কাজ কিছুটা ভালো পাবেন। উত্তর ফাল্গুনি, প্রচণ্ড একটা ডাউট, হেজিটেশন, ডুয়েল থট আপনাকে ভালো রকমভাবে ভোগাচ্ছে বা অস্বস্তির মধ্যে ফেলছে। সিংহর পর আছে কন্যা রাশি। আপনি যখন কন্যা রাশির মানুষ, কন্যা রাশির জাতক বা জাতিকা, ঝামেলাদার দিন হতে চলেছে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, সব বোঝা আপনার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে। টাইপ ইয়েলো, লাইট মানে হালকা হলুদ চলতে পারে। কালকের দিনে অবশ্যই আমি হনুমানজিকে ডাকবো, 3 ব্যবহার করব। 10:36 থেকে 1:45 কাজ হতে পারে, কিন্তু 1:17 থেকে 3টা দেখে ব্যবহার করছি। আমি যখন কন্যার মানুষ, শরীর ঠিক আছে এবং কম বেশি বাবা মার শরীরও ঠিকই আছে, আশা করছি কালকের দিনে অসুবিধা নেই। টাকার ফ্লো মোটামুটি থাকবে। নিত্য নৈমিত্তিক খরচাগুলো করবেন, কিন্তু বড় ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার কালকে যাওয়া উচিত হবে না। ট্রাভেল অবশ্যই করতে পারেন, দৈবের সাপোর্ট কালকে নেই, তো প্রয়োজনে কোনো যেতে হবে, কোথাও যাওয়ার ব্যাপার রয়েছে, যেতে পারেন। কি হবে বলুন তো, দৈবের সাপোর্ট পাচ্ছেন না, সব বোঝা, সব দায়িত্ব আপনার ঘাড়ে ঠেলে দেওয়া হলো। ধরুন আপনি একজন টিচার, আপনি হয়তো ইতিহাসের টিচার, আরও 2জন ইতিহাসের টিচার আছেন, তারা অসুস্থ, আসেননি বা তাদের কোনো পার্সোনাল প্রবলেমের জন্য আসেননি। তো যতগুলো ক্লাসের ইতিহাস পড়ানোর সব আপনাকে পড়াতে হবে। এই ব্যাপারটা বুঝতে হবে। আপনি যখন কন্যা, আমি ক্ষতি বলছি না, প্রেসার বলছি, দাম সেই জায়গায় আসবে না। আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য, মানে কর্তব্য বা দায়িত্ব বা যেটা চাপ, তার বাইরে গিয়ে কাজ, তার থেকে বেশি কাজ লক্ষ্য করা যায়। ব্যবসা মোটামুটি চলছে বা মোটামুটিই চলবে, কিন্তু চাকরি ক্ষেত্র বা আপনি হাউস ওয়াইফ হলে ওই প্রেসার এবং আপনার কথা ভাবার কেউ নেই, এই জায়গাটা কিন্তু কালকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। তো এটা দেখবেন। দাম্পত্য ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন, যা চাপ থাকবে না, ওই হাজব্যান্ড ওয়াইফ প্রেম এগুলোর সময় পাওয়াটা শক্ত হয়ে যাবে, পরিষ্কার কথা। ফ্যামিলি লাইফ স্টেবল, কিন্তু ওই কর্তব্য করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, করে যেতে হবে। এডুকেশন ভালো, এবং বন্ধুরা আমি বলবো লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা এগুলো বেশ ভালো, কিন্তু কোনো এক্সপেরিমেন্ট, কোনো রিস্ক নেওয়া, কোনো রিস্কের ব্যাপারে ঢুকে যাওয়া কালকের দিনে কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা ভালো হবে বলে মনে হয় না। কন্যা উত্তর ফাল্গুনি, মজা নেবে লোকে, ব্যাপারটা হচ্ছে এখানে। হস্তা নক্ষত্র, আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না। চিত্রা নক্ষত্র, ঝুট ঝামেলা থাকছে কম বেশি, কম নয় বেশি। নেক্সট রাশি হচ্ছে তুলা, নর্মাল দিন কিন্তু বেশ স্টেবল দিন বলতে পারি। আপনি তুলার জাতক বা জাতিক হলে আমি বলবো কোনো কাজ কমপ্লিট হচ্ছে বলতে পারছি না, অনেকটা এগিয়ে যাচ্ছে বলতে পারি। টাইপ রেড, লাল সেটগুলো চলতে পারে কালকের দিনে। 2 চলছে, কালকের দিনে আমি হনুমানজিকে ডাকবো। 10:33 থেকে 1:04 কাজের সময়, 1:36 এখান থেকে 3:11 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, তুলার শরীর কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। আমি তুলা হলে আমাকে, আমার হেলথ, আমাদের হেলথ, আমার ফ্যামিলির হেলথ আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে। একটু দেখে নেবেন। টাকার ফ্লো কম বেশি ঠিকই আছে, ক্যাশ ফ্লো হতে পারে, অসুবিধা নেই, বাট আমার হেলথ স্পেশালি লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। ট্যুর ট্রাভেল না, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। ট্রাভেল খুব দেখে করবেন। ধরুন আপনি যেতে হবে কোনো প্রয়োজনে, খুব দেখে টাইম মেনটেন করে, ট্রেনটা ফসকে গেল কিনা, এই যে ছোট ছোট বিপত্তিগুলো কিন্তু আসবে। চাকরির জায়গা আমি যখন তুলা রাশিকে দেখছি, অনেকটা কাজ এগোতে পারেন, স্প্লিট করতে থাকবেন। একলা রেভিনিউ খাওয়ার দরকার নেই, একলা কিছু করার দরকার নেই, 2-4 জনকে সাথে নেওয়া,
কাজগুলোকে সেইভাবে ব্যাঘাতের প্রভাব কিন্তু থাকছে। সো মোটামুটি তালে চলছে, গড়পড়তাভাবে চলছে বা চলতে থাকছে, এইটা বুঝতে হবে। বাণিজ্য পাঠ কিছুটা ভালো, কিছুটা, নট সো গুড, বাট কিছুটা ভালো। তো কাজকর্ম অনেকটা এগোবে, আমি কমপ্লিট কালকেই হবে বলতে পারছি না। ঠান্ডা মাথায় থাকবেন, কিছু ক্ষেত্রে পরিস্থিতির চাপটা বেশি আছে, হ্যান্ডেল করে নিতে পারবেন। দাম্পত্য জীবনে স্থিরতা আশা করতে পারি, হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যেকার বন্ডিং ঠিকই আছে। অবাধ্য সন্তান, প্রেমে সফলতা, ফ্যামিলি লাইফ ওই কর্তব্যগুলো করে যাচ্ছেন, ঠান্ডাই থাকছে সম্পর্কগুলো। এডুকেশান বেশ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। কোনো বন্ধু, কোনো বান্ধবী, আউটসাইডার, তাদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, তাদের সাথে রিলেশনশিপগুলো চলতে পারে এবং সেটা পজিটিভলি চলতে পারে। আমি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে, তো তুলা রাশি, আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র হলে, মানে আমি তুলা এবং চিত্রা নক্ষত্র, বন্ধুরা, বড্ড মানসিক চঞ্চলতা বা অস্থিরতা আপনাকে ভোগাবে। সাতী নক্ষত্র, কালকের দিনে ওপর লেভেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে চলুন। বিশাখা যখন আপনার নক্ষত্র, বিশাখা নক্ষত্রের কিছু খুচরো খুচরো ঝামেলা পরপর আসতে থাকছে এবং বড্ড বেশি মাথা গরম করা, রাগ জেদ বাড়ানো, এটা কিন্তু আসতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, রেড ব্যবহার করবেন, নাম্বার 9 ব্যবহার করবেন, হনুমানজিকে কালকের দিনে ডাকছেন, অবশ্যই ডাকছেন। 10টা 31 ধরুন, 31 30 ধরুন, 1টা 10 চলুন, 1টা 17 থেকে দুপুর 2টো 54 দেখে ব্যবহার করছেন কালকের দিনে আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে। দেখুন বন্ধুরা, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যগুলো অনেকটা ভালো। কালকের দিনকে পিওর টার্গেট করা উচিত যে ধাক্কাটা আমি কালকের দিনে মারব, আমার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করা। দেখুন, ব্যাঘাত যোগে কিছু যখন খারাপ রেজাল্ট পাবে, কিছু কিন্তু ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবে। 80% লোক যদি খারাপ রেজাল্ট পায়, তাহলে 20% তো ভালো, তা সেই 20 দলে কিন্তু আপনি ঢুকছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্টগুলো রয়েছে কালকের দিন আপনি বৃশ্চিকের মানুষ হলে। মানে অনেকটা এগিয়ে যাওয়া, অনেককে বিট করা এবং ক্যালকুলেটেড রিস্ক, যেটা আপনার ক্ষমতার বাইরে গিয়ে কাজ, সেই কাজগুলোতেও আমার মনে হয় সফলতা রয়েছে বা অ্যাচিভমেন্ট রয়েছে বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। তো কার্যসিদ্ধি, হাউস ওয়াইফ হলেও কন্ট্রোল থাকা, আপনার প্রথমে প্রাথমিক স্তরে মনে হতে পারে এ পসিবল নয়, এ কাজ হয় নাকি, হবে আগামীকালকে, বৃশ্চিকের ক্ষেত্রে বলছি হবে, এটা ব্যাপার। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে বেশ ভালো চলছে, অনেকটা ভালো চলছে বা বেশ ভালোর দিকে এগোচ্ছে। তো বন্ধুরা, দেখা যাক, আমি আশা করব কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। দাম্পত্য জীবন নর্মাল থাকছে, ব্যাপক কিছুর আশা না করাই ভালো, প্রেম ভালো হতে পারে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়, পড়াশোনায় ঘাটতি রয়েছে, পড়াশোনায় মনোযোগের অভাব রয়েছে বা ঘাটতি রয়েছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ঠিকঠাক, বন্ধুত্ব তারা প্রয়োজনে বা কাজে লাগতে পারে, কিন্তু যত শত্রু, যা পেছনে লাগা, যা অসুবিধা তৈরি করার লোকজন আছে, ঠান্ডা করে দিতে পারবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক বিশাখা, যখন আপনি বিশাখা নক্ষত্র, চুপচাপ নিজের কাজগুলোকে করতে থাকুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে কিছু প্রবলেম নিয়ে আপনি বেশ জড়িয়ে রয়েছেন, ভুগছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হতে হবে, আরও কুইক ডিসিশান নিতে হবে, সেটাই কিন্তু সফলতা দেবে। নেক্সট, এটা কিন্তু ব্যাপার, এটা বৃশ্চিক, ভালো দিন, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো বৃশ্চিকের পর ধনুরাশি আসে, মানসিক অশান্তি বা অবসাদ তৈরি হবে। হলুদে থাকবেন, 4-এ থাকবেন, হনুমানজিকে ডাকবেন। 10টা 46 থেকে 12টা 36 কাজের সময় হচ্ছে। আগামীকালকের দিনে দুপুর 1টা 15 পর থেকে প্রায় 3টে 5, 7, 10 দেখে ব্যবহার করবেন। ধনুরাশির শরীর, ধনুরাশির এজেড বা পেরেন্টস, সন্তানও শরীর ঠিক আছে, টাকার চাপ প্রচুর পরিমাণে থাকছে। আমি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে টাকা বা টাকার চাপ কিন্তু ভালো রকমভাবে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। তো ধনুরাশির জাতক বা জাতিকারা স্ট্রাগেল করতে হচ্ছে। সত্যি কথা বলতে, যতক্ষণ কাজগুলো করতে পারবেন অসুবিধা নেই, কিন্তু স্ট্রাগল করতে হবে।
লোকজন সুযোগ সুবিধা নিতে থাকবে, যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ ভালো, না হলেই আপনাকে গালাগাল দেবে, এটা ব্যাপার। তো সকলের জন্য কালকে আপনি আছেন, আপনার জন্য কালকে কেউ নেই। বিজনেস পার্ট ঠিকঠাক, বাণিজ্য বা ব্যবসা ঠিকঠাক, কিন্তু চাকরি বা আপনি একজন গৃহবধূ মানে হাউস ওয়াইফ, মেন্টাল পিস নষ্ট হয়ে যাবে, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন বাড়তে পারে এবং ওই একলাই চলতে হবে। তো অনেকটা কাজ করা, অনেক দূর যাওয়া, বিয়ন্ড দ্য লিমিটস কাজ করা, এগুলো আমার মনে হয় না কালকের দিনে আপনাকে আপ টু দ্য মার্ক ব্যাপক রেজাল্ট কিছু দিচ্ছে। বিদ্যা খুব ভালো, খুব ভালো, লিগাল ইস্যুস বেশ ভালো, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে। তো দেখে করুন, পরিষ্কার কথা বুঝবেন, বড় কিছু রেভিনিউ জেনারেট হওয়ার চান্সেস কিন্তু নেই, এবং ওই স্ট্রাগেল বা অস্বস্তি বা অশান্তি হতে থাকবে। আপনি ধনুর মানুষ হলে তো ধনু রাশি হলে বৃহস্পতির রাশি, বৃহস্পতি বর্তমানে বক্রী, মীন রাশিতে শনির অবস্থান। তো কালকের দিন, এগুলো অন্য কথা, কালকের দিনে চলছে বলতে পারি, সাবধানে চলবেন। মূলা নক্ষত্র, কথা বলার দরকার নেই। পূর্বসারা নক্ষত্র, হিসাব বারবার মেলাবেন, একদম দেখে শুনে হিসাব করবেন, ঠিকঠাক রাখবেন। হ্যাঁ, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ধনুরাশি, আগামীকালকের দিনে একটা অস্থিরতা, মনের দিক থেকে একটা অস্থিরতা কিন্তু থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। মকর বেস্ট দিন হতে পারে, আমি লাল ব্যবহার করতে বলছি, টাইপ কাছাকাছিগুলো চলতে পারে। কালকের দিনে 2 ব্যবহার করছেন, কালকের দিনে হনুমানজিকে প্রত্যেকে আমরা রাখবো। 1টা 27 থেকে 3টে 8 দেখে নিন, ভালো। বাদবাকি সময় আপনার, বাদবাকি সময় আপনার 2টো বা 3টে বড় কাজ হবে। কিভাবে করবেন আপনি দেখবেন। চাকরি ক্ষেত্রে পরিস্থিতি আমার দখলে থাকবে, ক্ষমতায় আমি থাকব, করানো করে নেওয়া তার দায়িত্ব আমার। আমি যখন মকরের মানুষ, পেরেন্টসদের হেলথ মাথার মধ্যে বোঝা হচ্ছে, টাকার ফ্লো ভালো, খরচা আছে কিন্তু ম্যানেজ করতে পারবেন। সন্তান ঠিকঠাক, দৈবের সাপোর্ট রয়েছে, দৈব বা ডেস্টিনি, কপালের সাপোর্ট রয়েছে। এবং বন্ধুরা, এক্ষেত্রে আপনি মকরের মানুষ হলে বলবো, কর্মসিদ্ধি, পরিষ্কার কথা ভালোভাবে বলছি, এবং অ্যাকচুয়ালি ভালোভাবে কাজগুলো চিবেন, বিজনেস পার্ট ভালো হচ্ছে। তো প্রফেশনাল ফিল্ডে যত টক্সিক ব্যাপার, যা ঝামেলা, যা গণ্ডগোল, যা অস্বস্তি অশান্তি, আপনি ম্যানেজ করুন, আপনি মেটান, আমার মনে হয় মিটে যাবে আপনি যখন মকরের মানুষ এবং অ্যাক্টিভলি কালকে কাজ করছেন। হনুমানজিকে ডেকে প্ল্যান করতে পারেন, টিপ থট জরুরি, কোথায় কিভাবে চলবো সেটা দেখুন। মানে আমি বলতে চাইছি, আপনার কাজ আপনি কিভাবে তুলবেন আপনি দেখুন, আমি বলবো কাজ উঠে যাবে। দাম্পত্য কিন্তু ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, দুজনের বন্ডিং, দুজনের মধ্যে গল্প গুজব বা একটা ভালো সম্পর্ক ঠিক থাকছে না, প্রেম নর্মাল। প্রফেশনালিজম মেনটেন করছেন, পারিবারিক ক্ষেত্র ঠিকঠাক। বিদ্যা আরেকটু খেয়াল রাখুন, আরও বেশি করে খেয়াল রাখতে হবে। সন্তান ঠিক আছে, তবে লোকের ঝামেলায় জড়াবেন না, একটু সাইড হয়ে বেরিয়ে চলে আসবেন। আর লিগালে জড়ালে দিন খেয়ে নেবে, আইনি জটিলতা, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, এগুলো অ্যাকচুয়ালি আপনার দিনটা খেয়ে নেবে আপনি মকরের মানুষ হলে। কিন্তু আমার নষ্ট করার দিন নয়। পূর্বসারা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি হলে ডাঁটে থাকবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা এনি হাও কালকে দিনটায় যে কাজগুলো হাত দেবেন সেটা কালকের কাজই হোক, পেন্ডিং রাখবেন না। ধনিষ্ঠা নক্ষত্র কন্ট্যাক্টসগুলো কিছু কাজে লাগান, কাজে লাগতে পারে, দেখা যাক এবার। কুম্ভ রাশি, স্টেবিলিটি বলছি, ব্যাপক বলছি না, স্টেবল চলছে, এক্সপেকটেশন কম রেখে চালিয়ে নেওয়ার দিন হচ্ছে। হালকা সবুজ, সাদা, 5-3 কাকে ডাকছি? আমি যখন কুম্ভের মানুষ, কালকে অবশ্যই আমি হনুমানজিকে ডাকছি। 10টা 38 থেকে 12টা 56 বেস্ট টাইম। 1টা 27, 3টে 11 দেখে ব্যবহার করছেন। শরীর অনেকটা ভালো, আমি, আমার পরিবার, আমার বাবা বা মা, শরীরগুলো অনেকটা ভালো চলছে। কি সন্তান নিয়ে ভোগান্তি, টাকার চাপটা মাথার ওপর দিয়ে যাচ্ছে, মাথার ওপর দিয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট, হাতে টাকা না থাকা, টাকা পয়সা কারোর হাতে দেওয়া, এগুলো সবটা ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কম আছে, কিছুটা কম রয়েছে।
আমি যখন কুম্ভর জাতক বা জাতিকা, নর্মাল একটা দিন, বেশি লোকের সাথে কথা বাড়াবেন না, বেশি লোকের সাথে জড়াবেন না, বেশি মানুষের সাথে ইনভলভমেন্ট না রাখাটা ভালো হবে। মোটামুটিভাবে চলছে, স্টেবল দিন, যেগুলো নিত্য নৈমিত্তিক কাজ করুন। কিছু অবুঝ, কিছু আড়বুঝো যেগুলোকে আমরা বলি না, সেই ধরনের লোকজনের সাথে পালা পড়ে যেতে পারে। হ্যাঁ, আর কিছু হিংসুটে এই ধরনের মানুষজনের সাথে পালা পড়তে পারে। তো বন্ধুরা, এই জায়গা বা এই ব্যাপারটাকে একটু বুঝে চলতে হবে। বাণিজ্য বা ব্যবসা ভালো হবে, চলছে, ভালো চলছে, কাস্টমারের ফ্লোটা বেশ ভালো থাকছে। আপনি হাউস ওয়াইফ হলো, বেকার তর্ক করে অশান্তি বাড়িয়ে লাভ হচ্ছে না, লাভের লাভ কিছু নেই। তো চলছেন, কিন্তু ওই যে বললাম কিছু আড়বুঝো কিছু লোককে, এরা আপনাকে পাজল করবে, ভাই এটা কেন করছিস, এরা তো এই করলে এই হবে, তুই এই যে ড্রেসটা পরেছিস এটা তোকে দেখতে ভালো লাগছে না, কিন্তু আপনি খুব পছন্দ করে ড্রেসটা হয়তো কিনেছিলেন। এরা আপনাকে কনফিউজড করবে, এইটা একটু লক্ষ্য রাখুন। আপনার কাজ চলছে, সন্তান ঠিক আছে, বিদ্যা খুব ভালো। যদি কনফিডেন্স নড়ে যায়, ওই প্রভাবটা পড়ে যায়, তাহলে কিন্তু এগোনো শক্ত হয়ে যাবে। লিগাল ভালো হচ্ছে, পরিবার থেকে একটু সেফ ডিস্টেন্স মেনটেন করুন, দাম্পত্য চলবে ভালো। প্রেম ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকারা বেকার অশান্তি, অমূলক বা অহেতুক অশান্তিতে জড়ানো, আমার মনে হয় তার যোগ বা তার জায়গা রয়েছে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, ঠান্ডা মাথা, শতভিসা, লুকিয়ে থাকা, মানে একটু প্রাইভেসি মেনটেন করা, কিন্তু কাজ ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন, কনফার্ম ফোন সেগুলোকে নিয়ে করুন। মীন রাশি, অত্যন্ত ভালো একটা দিন, কালকের দিনে অত্যন্ত ভালো দিন। কালকে বহু কাজ এগোবে, অনেকটা কাজ হবে, দায়িত্ব নেওয়া, আলোচনা করা, কর্তৃত্ব করা। 1:23 থেকে দুপুর 2:46 জাস্ট দেখে নিন। লাল হলুদ 1-1-3 হনুমানজি। বাদবাকি সময় আপনার, 2:46-50 ধরে নিন, বাদবাকি সময় আপনার। বাবার হেলথ ভোগাতে পারে, বাচ্চা নিয়ে ভোগান্তি থাকবে, ফাইন্যান্স বেশ ভালো, পাওনা টাকা, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, এগুলো চলতে পারে। কথা বলার দিন, ফ্রন্টে দাঁড়ানোর দিন। আমি মীন রাশি, আমার ঢাইয়া চলছে, আমার সাড়ে সাথী চলছে, এসব করে দিন নষ্ট করার জায়গা নেই। চল দেখবো আজকে, এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল। দৈবের সাপোর্ট রয়েছে, ডেস্টিনি সাপোর্ট করছে, ট্যুর বা ট্রাভেলগুলো ফলে যেতে পারেন, কিন্তু অনেকটা কাজ এগোবে, বহু কাজ। যেখানে আপনি থাকবেন, যে জায়গায় আপনি কাজ করছেন, আমার মনে হয় না আপনাকে কেউ আটকাতে পারবে। ইভেন হাউস ওয়াইফ হলে, হ্যাঁ জেলাস পেতে পারেন, হিংসা পেতে পারেন, উল্টোপাল্টা কেউ কিছু কমেন্ট পাস করতে পারে, আরে অত ধরতে গেলে তো বাঁচতে পারবো না। তো এটা ব্যাপার। বাণিজ্য মোটামুটি চলছে, দাম্পত্য বা প্রেম কোনোটাই ভালো হবে না। ফ্যামিলি লাইফ ভালো, পরিবারের প্রতি কর্তব্য, এবং আপনি কর্তব্য করছেন বলে হয়তো আপনাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে, এটা হতে পারে। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, কিন্তু রোম্যান্স, ইমোশন, সেন্টিমেন্ট, এই জায়গাগুলো আপ টু দ্য মার্ক বা ভালো রেজাল্ট বলতে পারছি না। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা মাইন্ড সেট করুন কি করবেন, যে ভাই এটা আমার চাই, চলো চাই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে এগোবেন। রেবতী, ইনকমপ্লিট কাজগুলোকে করার ওপর জোর দেবেন, যেগুলো ইনকমপ্লিট বা যেগুলো অসম্পূর্ণ কাজ, সেগুলোকে কমপ্লিট করার ওপর জোর দেবেন, এবং এটাই কালকে রাশিফল। এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।